এই বিখ্যাত বাঁক, এই বাঁকটাই বোধহয় লোকের হার্ট থ্রব, স্পেশালি ফর বাঙালি। এই যে ঘুরে গেলে আর পুরো দৃশ্যপট চেঞ্জ। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আজ নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আছি আমাদের হোটেল গোল্ডেন ট্রির একদম টপ ফ্লোর, যেটা হচ্ছে ছাদ, সেখানে। এখান থেকে পুরীতে একটা দুর্দান্ত জাস্ট ফাটাফাটি। চলো হোটেলটা দেখাবো, রুম ট্যুর দেবো, ডিটেলস দেবো, সব দেবো। আগে এখান থেকে ভিউটা এনজয় করো। এই যে দেখো, ওদিকে সোজা চলে গেছে স্বর্গদ্বার লাইট হাউস। এই এই এটার লোকেশন জানতে চাও না? দেখো ভিক্টোরিয়া, তারপরে এই যে ভাঙাচোরা জায়গাটা, তারপরে এই হোটেল। বুঝে গেছো? ওদিকে পুরী হোটেল। সেই নেতা মন্ত্রী সন্ত্রী সবাই যাচ্ছে। আজকে এখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় আসার কথা, মেবি সেই যাচ্ছে এখানে হাত দেখাতে দেখাতে। তো সে এখন যাচ্ছে, ও হ্যাঁ ওই যাচ্ছে, তাই সবার এখানে এত ভিড় আর দেখার। ওই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় হয়েছে না, ও এখন যাচ্ছে ওই যে মনে নাম। এটা দুদিকে, ওটা ফ্রন্ট সাইড ছিল, এটা ব্যাক সাইড। ব্যাক সাইডে এরকম দোলনা লাগানো আছে, খুব সুন্দর। এই যে দেখো, দোলনা খাইয়ে দিই দুজনকে, দোল দোল দুলুনি। ছাদটা এরকম সুন্দর, ওরা ওখানে দোল খেতে গেল এখন। সব মিলিয়ে সুন্দর জায়গা। আচ্ছা, চলে এসেছি গোল্ডেন ট্রি। এই যে আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো, এদের সামনেরটা রেনোভেশন চলছে, বলেছিল। চলো ঢুকি। ঢুকলাম, এটা আমি আগেও ব্লগে দেখিয়েছি অনেকবার। রাহুল এখানে করছে, এখন যাই, পরে আমি আবার অ্যাজ ইউজুয়াল একটা ট্যুর দেবো হোটেলের। চলো, আমাদের দিয়ে দিয়েছে, যাই দেখি, তারপর দেখাচ্ছি। এই যে আমাদের রুম, ঢুকলাম। ঢুকে এখান থেকে এই, তার আগে এটা হচ্ছে একটা কাবার্ড, সেফটি লকার আছে, সব কিছু লন্ড্রি ইনফরমেশন দেওয়া আছে। ঢুকে এখানে একটা লাগেজ র্যাক, যেটা আমার খুব কাজের মনে হয়। সিটিং এরিয়া, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক প্লাস ড্রেসার ইউনিটও এটাই বলতে পারো। এই যে আমি সব টি কফি স্যাশে ম্যাশে রাখা আছে। জল এখানে 2 বোতল এখানে, আর এই যে ফ্রিজে 2 বোতল, কমপ্লিমেন্টারি 4 বোতল জল, কুকিজ, এগুলো সমস্ত কিছুই কিন্তু কমপ্লিমেন্টারি। আর এখানে আরও ওয়াটারও ভালো। আর এই যে সুন্দর জিনিস, এটা প্রত্যেকবারই ওরা দেয়, খুব সুন্দর একটা বক্স, যেটা বেশ ভালো লাগে আমার। বেড সুন্দর, ওয়েল অর্গানাইজড, যেরকম হওয়া উচিত। ডেকোরও সুন্দর, টিভি আছে। আর এই যে সাইড সি ফেসিং বলে, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একদম। তুমি এখান দিয়ে এই বসার জায়গা, সুন্দর দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই দেখো, দেখতে পাচ্ছ? দারুণ দারুণ ভিউ, দুর্দান্ত ভিউ। এই যে টয়লেটটা দেখে নাও, এই যে টয়লেট পুরো এই, এখানে যা টয়লেট্রিজ হয় সেই সমস্ত কিছু এখানে দেওয়া। এবার এই কুকিজটা আমরা আচ্ছা সে খেয়েছিলাম, এবার এসে চলে এসছে। না, এখন ব্রেকফাস্ট করতে যাবো, এখন না, পরে খাবো ব্রেকফাস্টটা, হুইচ ইজ ভেরি গুড। আর আগের বার আমাদের রুমটা ছিল একটু সামনের দিকে, এবার একটু পেছনের দিকে, সেটা খুব একটা ম্যাটার করছে না। এবার বেরোচ্ছি, চলো যাই ব্রেকফাস্টটা করে নিই। আজকে কী আছে? ফার্স্ট টাইম রাবি নিজে কিন্তু নিজের খাবার নিয়ে আসছে আজকে। সবই ভালো খেতে। এটা আমার প্ল্যাটার, খাবার তো দেখিয়েছি কী কী ছিল।
রাহুল ট্রেনে বলছিলেন না সকালে উঠে শরীরটা খারাপ, শরীর খারাপের লক্ষণ না গো, ওই ঘরটা দিয়ে দাও আমাদের। দিয়ে দেবে না, তুই খেতে পারবি না। সুন্দর ডেকোরেট করা, দারুণ লাগছে। আমি একটা কার্ড নিয়েছি। এই হচ্ছে এবার গোল্ডেন ট্রি ডিটেলস। তোমরা এখানে এদের মানে মেল আইডি আর ফোন নাম্বার দুটোই পাচ্ছ। তো এই ফোন নাম্বারগুলোতে এই যেটা লেখা আছে না সি বিচ ইন্ডিয়া রিজার্ভেশন বলে, প্রথম যেটা রিজার্ভেশনের ওপর 710/11 710 এটা যেটা আছে এটাতে ফোন করো। এটাতে ফোন করলেই ওরা ডিটেলসটা কিন্তু তোমাদের পাঠিয়ে দেবে। আর রুম ট্যারিফ যদি বলি, এটা রুম ট্যারিফ, কিন্তু আগেই বলে দিচ্ছি এই লিফলেটটা 1 বছর আগের পুরনো, তাই এই রুম রেটগুলো একটু পাল্টেছে, মানে 500 করে প্লাস হয়েছে। যেমন ধরো এক্সিকিউটিভ 4500, এটা এখন 5000 এরমভাবেই। আর এক্সট্রা পার্সেন্ট উইথ বেডটা সেম আছে, এক্সট্রা পার্সেন্ট 800, ওটাও সেম। চেক ইন চেক আউট টাইমটাও সেম আছে। তো এই হচ্ছে ডিটেলস, তোমরা ফোন করলে বাকি ডিটেলস পেয়ে যাবে। এদের সিজন অফ সিজন বলে আলাদা করে কিছু নেই, তবে ফোন করে নেগোশিয়েট করলে একটু কিছু কম পড়ে। এই হচ্ছে কথা। বাকি যা ডিটেলস সেটা আমি সবসময়ই বলি, এবারও বলবো, শুধুমাত্র এই একটা ভিডিও দেখো না, পুরো সিরিজটা দেখো, কমপ্লিট ভিডিও, তাহলে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। এদের ফ্রন্ট ফেসিং যে রুমগুলো সেগুলো 1 বছর ধরে রেনোভেটের কাজের জন্য বন্ধ। ঠিক 1 বছর আগে আমি এসেছিলাম, তখন রেনোভেশনের কাজ কিন্তু স্টার্ট হয়েছিল, কিন্তু আমি কখনোই ফ্রন্ট ফেসিংয়ে থাকিনি। গতবারের ভিডিও দেখলেও দেখবে আমি সাইড সি ফেসিংয়ে থেকেছি। তার কারণ হচ্ছে ফ্রন্ট ফেসিংগুলো এদের গ্লাস উইন্ডো করা, যার জন্য ব্যালকনি নেই, যেটা পুরীতে এসে স্নান ফান করলে একটু অসুবিধা আমার কাছে মনে হয়। যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও, নেক্সট টাইম গেলে তাহলে আমি ফ্রন্টে থাকার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন। টাটা।